ফিকশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি নিয়ে রয়েছে। রাজ্যে ওবিসির নতুন বিল আসতে চলেছে। তো চলুন আমরা পুরো খবরটি এই ভিডিওতে পড়ে নেব যে কী হতে চলেছে। যে বর্তমান ওবিসি, যে গত সরকারের আমলে যে সমস্ত ওবিসিগুলো ছিল, বাম আমলে যে সমস্ত ওবিসিগুলো ছিল, সমস্ত ওবিসির এই পুরো বিষয়টা নতুন করে বিল এনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করবে নতুন সরকার। চলুন আমরা পড়তে থাকি। রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি সংরক্ষণকে ঘিরে বিতর্ক হয়েছিল বিস্তার। জাল শংসাপত্র বিলির অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশ দিয়েছিল আদালত। জাল শংসাপত্র হয়েছিল, তারপরেই কিন্তু এই 2024 মে মাসে ওবিসি বাতিল হয় প্রায় 5 লক্ষাধিক। ওবিসি প্রশ্নে তৃণমূল সরকারের বিধিও বাতিল হয়েছিল। এইবার বিধানসভায় সংশোধনী বিল এনে তৃণমূল কংগ্রেস সরকারে করে যাওয়া ওবিসি তালিকা বাতিল করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। বিধানসভায় সংশোধনী বিল আনা হবে এবং তৃণমূল কংগ্রেসের সরকারে করে যাওয়া ওবিসি তালিকা বাতিল করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধি। অনগ্রসর শ্রেণী বা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর পরিধি বাড়ানো হচ্ছে। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে সোমবার ওবিসি সংক্রান্ত জোড়া বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এখানে ওবিসি সংক্রান্ত জোড়া বিল বিধানসভায় পাশ করার কথা ছিল। তার মধ্যে একটি বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল, এবং সেটি এসসি এসটি থেকে আলাদা। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি ইন সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল, রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টেড অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনা হচ্ছে তৃণমূল জমানায় 2012 সালের আইন সংশোধনের লক্ষ্য। 2012 সালে যে তৃণমূল যে আইন এনেছিল সেটাকে সংশোধন করে এই দুটি বিল আনা হচ্ছে 2012 সালের আইন সংশোধনের লক্ষ্য। তো যাই হোক, আরেকটি কি, দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস একটি, আরেকটা হচ্ছে রিজার্ভেশন অফ ভ্যাকান্সি ইন সার্ভিস অ্যান্ড পোস্টেড। ভ্যাকান্সিতে ইন সার্ভিস যে পোস্টেড যে অ্যামেন্ডমেন্ট বিল সেটি আসছে। সেই সঙ্গেই পেশ হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের যে অ্যামেন্ডমেন্ট বিল সেটাও সংশোধন হচ্ছে 2026। এই কমিশনের বিষয়ে বামফ্রন্ট সরকারের আমলে প্রণীত 1993 সালে মূল আইন সংশোধন করা হচ্ছে এইবার। বামফ্রন্ট সরকারের আমলে প্রণীত 1993 সালে মূল যে আইনটি সেটাও কিন্তু সংশোধন করা হচ্ছে। কি থাকছে নতুন বিলে কী থাকছে? ওবিসি সংরক্ষণের জন্য ক্যাটাগরি এ এর আওতায় 65টি এবং ক্যাটাগরি বিতে 78টি জনগোষ্ঠীর তালিকা তৃণমূল আমলের আইনে, এটি তৃণমূল আমলে ছিল। সেই তালিকা সংবলিত তফসিলটি শিডিউল অন বাদ দিয়ে দেওয়া হচ্ছে নতুন বিলে। শিডিউল অন যেটি রয়েছে সেটি নতুন বিল থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। ওবিসির আওতায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে মুসলিমদের কেন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন আগেই তুলেছিল বিজেপি। এখানে বলা হচ্ছে যে মুসলিমদের বেশি সুবিধা করে হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে। এইবার ওই তালিকার আইনি স্বীকৃতি বাতিলের পথে যাচ্ছে তাদের সরকার। পাশাপাশি দ্বিতীয় আইনে সংশোধনী এনে ওবিসি তালিকায় কোনো গোষ্ঠীর নাম বেশি বা কম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা নিয়ে নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন যা মতামত দেবে তাই সরকারের মানার কথা বলা রয়েছে সংশোধনী বিলে। এখানে নাগরিকদের আপত্তি কী রয়েছে, কোনো গোষ্ঠী বা কাউকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে এই সম্পর্কে কোনো আপত্তি জমা পড়বে, সেটা নিয়ে সংশোধন হবে। রাজ্যে এক আধিকারিকের মতে ওবিসি তালিকা এবং শংসাপত্র নিয়ে ভুরি অভিযোগ এখানে রয়েছে। এক সময় দুয়ারে সরকারের শিবিরে গিয়ে আবেদনের ভিত্তিতে শংসাপত্র দিয়ে দেওয়া হতো। এখন থেকে গোটা প্রক্রিয়া হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন ও রাজ্য সরকারের সমন্বয়ের ভিত্তিতে। নাগরিকদের মতামত বা আর্জি বিবেচনা করবে কমিশন। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পরে রাজ্যের ওবিসি সংরক্ষণ চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। এখানে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট, বামফ্রন্ট আমলে এই ওবিসি সংরক্ষণ চালু হয়েছিল। অনগ্রসরতার নিরিখে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এই দুই ভাগের জন্য যথাক্রমে 10% এবং 7% সংরক্ষণ ধার্য করা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন 2010 সালে সেই মর্মে বিল পেশ করেছিলেন। রাজ্যে ক্ষমতা আসার পর তৃণমূল সরকার 2012 সালে ওই আইন সংশোধন করেছিলেন। তখন তফসিল অনের মধ্যে ক্যাটাগরি এ হিসেবে সংরক্ষণের জন্য 65টি এবং ক্যাটাগরি বিতে 78টি জনগোষ্ঠীর তালিকা জুড়ে দেওয়া হয়। তফসিলি জাতি থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদেরও ক্যাটাগরি বি এর আওতায় রাখা হয়েছিল। তফসিল জাতি থেকে যারা ধর্মান্তরিত খ্রিস্টান তাদের বিয়ের আওতায় রাখা হয়েছিল। বাম জামানায় আইন তফসিলে একে রাখা হয়েছিল সংরক্ষণের নীতির বাইরে কারা থাকবেন, এবং একে ছিল সংরক্ষণ নীতির বাইরে কারা থাকবেন। আর এখানে 65টি সংরক্ষণ করে ওবিসি করে দেওয়া হয়েছিল তৃণমূল জমানায়। তার তফসিল 2 ছিল বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ কীভাবে কার্যকর হবে তার নমুনা বোঝাতে 100টি শূন্য পদের রোস্টার, মানে 100 পয়েন্টের রোস্টার, যেগুলো জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিএইচ, ইডব্লিউএস এইভাবে ভাগ হয়, সেই রোস্টারের কথা বলা হয়েছে।
তৃণমূল সরকারের আইন সংশোধনের সময় বাম আমলে তফসিল 1 ও 2কে যথাক্রমে তফসিল 2 ও 3-এ নিয়ে গিয়েছিল। এবার বিজেপি সরকারের বিলে বাম জমানার তফসিল 1 অর্থাৎ তৃণমূল সরকারের আইনের তফসিল 2 ফের বহাল হচ্ছে এবং তফসিল 1 হিসাবেই। তাহলে বিজেপি সরকারের আমলে তফসিল 1 অর্থাৎ বাম জমানার তফসিল 1 যেখানে ছিল হচ্ছে কারা সংরক্ষণের বাইরে, অর্থাৎ তৃণমূল সরকারের আইনে তফসিল 2 যেটা ফের বহাল হচ্ছে তফসিল 1 হিসাবেই। আর তৃণমূল সরকারে করে যাওয়া সর্বশেষ আইনে তফসিল 1 ও 3 তুলে দেওয়া হচ্ছে। তাহলে তৃণমূল সরকারের আমলে 1 ও 3 তুলে দেওয়া হচ্ছে। নতুন বিলে 2012 সালে আইন সংশোধন করতে চেয়ে বলা হয়েছে অনগ্রসর কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য ওবিসির জন্য সংরক্ষিত পদের শতাংশ হার ঠিক করবে। সময় অন্তর সংরক্ষণের অনুপাতে পদের শতাংশ বাড়ানো হতে পারে, তবে সার্বিকভাবে 50%-এর বেশি হবে না। পদের সংরক্ষণ বাড়ানো হতে পারে, যেটি 50%-এর বেশি হবে না। কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার ওবিসি নাগরিকদের বিভিন্ন শ্রেণীতে ক্যাটাগরি ভাগ করতে পারবে তাদের অনগ্রসর নিরিখে। সেই মতো পদের সংরক্ষণ হবে এক একটা শ্রেণীর জন্য। অনগ্রসর শ্রেণী কমিশন সংক্রান্ত 1993 সালের আইন সংশোধন করার বিলে বলা হয়েছে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তের জন্য নাগরিকরা আবেদন করতে পারবেন। ওবিসি তালিকায় অন্তর্ভুক্তের জন্য নাগরিকরা আবেদন করতে পারেন। কমিশন সুপারিশ করবে সরকারকে। কোনো অংশের অতি অন্তর্ভুক্ত বা কম অন্তর্ভুক্তি বিষয়ে অভিযোগ জানানো যাবে। যারা বেশি হয়ে যাচ্ছে বা কম অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো অভিযোগ জানানো যাবে। এই ক্ষেত্রে কমিশনের সুপারিশই মানবে সরকার। কমিশনের সদস্যদের মেয়াদ 3 বছরই রাখা হচ্ছে। কমিশনের সদস্যদের 3 বছর রাখা হচ্ছে। তবে সদস্য সচিবে তিনি রাজ্য সরকারের কর্মরত মেয়াদ কতদিন থাকবে সেই বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেবে। ওবিসি সংক্রান্ত 2012 সালের আইন সংশোধনের ক্ষেত্রে সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগের জন্য এই পদক্ষেপ। দ্বিতীয় বিলে সরকারের ব্যাখ্যা কমিশনের কার্যকরী ভূমিকা পালনের জায়গা তৈরি করতেই আইন সংশোধনী আনা হচ্ছে। তবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএসএফের নওশাদ সিদ্দিকী বা কংগ্রেসের মোতাব শেখ সহ বিরোধীদের সবার দাবি এমন বিল খতিয়ে দেখে বিধানসভায় বিতর্কের আগে আরও সময় দেওয়া জরুরি। এই নিয়ে বিধানসভায় আলোচনা করা উচিত। সেই বুঝে এখানে বিরোধী দলনেতা যারা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকী ও কংগ্রেসের মোতাব শেখ, ওনাদের একটা ভিন্ন ভিন্ন দাবি তুলে ধরেছেন। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণ সার্বিকভাবে 50%-এর বেশি হবে না। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন, কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য ওবিসির জন্য সংরক্ষিত পদের শতাংশরা ঠিক করবে। সময় অন্তর সংরক্ষণের অনুপাতে পদের শতাংশ বাড়ানো হতে পারে, তবে সার্বিকভাবে 50%-এর বেশি হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।